মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবছর রাষ্ট্রীয়ভাবে 2 দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন দেশের বিভিন্ন জাতিসত্তার মানুষ। জাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। রোববার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছিলেন বদলাতে পারে মঙ্গল শোভাযাত্রার নাম। যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে। তবে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পহেলা বৈশাখের প্রস্তুতি সভা শেষে নাম পরিবর্তন নিয়ে আলোচনা কিংবা সিদ্ধান্ত কোনোটিই হয়নি। আজকের মিটিংয়ে আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা এই সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই নেওয়া হয়নি। তার আশা, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় সব জাতিসত্তার মানুষের অংশ নেওয়ার মাধ্যমে সৃষ্টি হবে নতুন রং, গন্ধ ও সুর। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। যে বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে। ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার, বেটার অ্যান্ড মোর কালারফুল। এবছর নববর্ষের স্লোগান থাকবে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজনে থাকবে, পহেলা বৈশাখের আয়োজনে থাকবে জাতীয়ভাবে। তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন। এদিকে শোভাযাত্রায় সব জাতিসত্তার অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন বাঙালি অবাঙালি সকল সত্তার মানুষ। বাঙালি ভিন্ন অন্য যে জাতিসত্তাগুলো রয়েছে তাদেরকেও ইনক্লুড করা, এই জিনিসটাতে হচ্ছে কি আগের কোনো গভর্নমেন্ট এভাবে ইনক্লুসিভ কোনো ইনিশিয়েটিভ নিয়েছে বলে আমার মনে হয় না। সব জাতিসত্তার মানুষ এখানে অংশগ্রহণ করে একটা আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে এখানে পহেলা বৈশাখ উদযাপিত হবে। জাহিদ হোসেন, ATN নিউজ, ঢাকা।